কি করে কথা কইছে তারা সাথে দেওয়ার সাথে মনের শান্তি আছে রে। আমি মরার আগে একটু আমি অশান্তি চাই নে, দেহ শান্তি দিয়ে আমি মুক্তি চাই। যা দাও তোমার বাবার ডেকে নিয়ে আসছি আমি। এসো তুই ঘর কর আয় ঘর কর তোমার বাবার আমি ডেকে নিয়ে আসছি। হ্যাঁ যা 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 তোমার আব্বা কা আমার 14 গোষ্ঠীটা কেন কাটিনি আমি সকালেও যাব না রে। যে কথা আমি শুনেছি আমি কি আর ওই জায়গায় পানি তো পানি কিচ্ছু পাবো না। গরমের গরম রে। শান্তি ও শান্তি। ঘুমাচ্ছে মনে হয় ঘুমাচ্ছে না তো। ঘুমাচ্ছে না তাহলে ও গিয়েছে করে নিশ্চয় কারোর দোকানে বসে আড্ডা মারছে। আমার মাঠের জন একবার বাড়ি মুখ তাকাচ্ছে একবার ধানের গোড়ায় বলতেছে ওরে এইভাবে কি কাজ হবে? যদি একবার বৃষ্টি নামে আমার ধান কাটা সব ভেসে যাবে। বুঝবা হ্যাঁ তোমরা বুঝবা যেদিন আমি মরে যাবো সেদিন কি বুঝবা কত ধানে কত চাই। সে গিয়েছে কারণ একটু পাও দিনি আম্মা তোমার ছেলে মনে পাগল হয়ে গেছে। ওই বড়ির ভিতরে শুধু গলা পর্যন্ত পানি, শুধু দুধ খেয়েছে আর উঠেছে। ওই জায়গা শুয়ে রয়েছে। তা আমারও ছেলে বাড়ি গিয়ে যাবে খাগো। আমি কত করে ডাকলাম তাও উঠলো না। ওই জায়গা শুধু ডুবাচ্ছে আর উঠছে। ও কোন দিকে গিয়েছে? চলো দিন আমার সাথে একটু চলো। চলেন। কোন বাড়ি গিয়ে হাঁটো আগে হাঁটো তাহলে আমার জন্য মাঠে চলো দিন। চলে যাচ্ছে হ্যাঁ ছেলে চলে যাচ্ছে রে। আমার ছেলে চলে যাচ্ছে রে। শান্তি ও বাজান আমার মাঠে জন রে বাজান ধান কাটছে। ও আব্বা ও তোর কিছু হবে না রে। ও খাবে কিটা কিটা খাবে আব্বা? কি হয়েছে তোর কবিত? আব্বা জাহান্নামের একটা দরজার ভেন্টিলেটর ভেঙে গিয়েছে। এই জন্যই তো এত তাপ এত গরম এত রোদ। তাহলে দেশের মানুষ বাঁচবে না নে? ওরে বাবু কিটা বাঁচলো না বাঁচলো খালি খানে ডুবিয়ে যায় ওই যে পানি পাবো না আবার ডুবো। খালি জাহান্নামের ভেন্টিলেটর ভেঙে গিয়েছে বলে ওরে কিটা খাবে তোর ধান? কিটা খাবে তোর জমা জমি? পয়সা কি হবে? তুই আমার সঙ্গী। শোন শোন আর বেঁচে থাকতে পারবে না রে। আবো আবো শোন ওই গেলে যে তোর সাথে আবার দেখা হবে নাও হতে পারে। আয় দুজনে একসাথে একটু ঠান্ডা হয় আয়। ঠান্ডা হও না তোমরা পাগল। তোমরা যে অনেক ঠান্ডা হও। পয়সা দিলে পাবে না পয়সা দিলে ওরে বাবু টাকা পয়সা কি হবে? রে এক পাগলের উঠাই আছে নিয়ে আসলাম শ্বশুরের। ওইটা এসে দেখে আর এক পাগল। আমাকে পাগল কইলো। পাগলে কয় নাকি ছাগলে খায় নাকি? শোনো নিজে বাপলে বাপ পান্ডা সেই তো তুমি আমার ঘাড়ে কয় যে তুমি আমার বাবার নিয়ে গিয়েছো, তুমি আমার পথিলেটে শিখিয়েছো, সাইকেলে প্যাডেল বাইয়ে তুমি না পাশে আসো। তোমার মনে আমার একটু ময়া বেশি। ও বউ কালি বউ পাবো কিন্তু কাঁদবা জাহান্নামের আব্বা ভেন্টিলেটর বাইয়ে গেছে। কয়টা ভাঙিয়েছে? একটা ফুল ভাঙিয়েছে আর একটা কেবল ধরিয়েছে। ওরে বাবা 40 ডিগ্রি সেলসিয়াস
ভেঙে 40 ডিগ্রি। হ্যাঁ তাহলে ওটা ভাঙলি ও আর বাসা যাবে না নে। ও ভাই কি করছো? ভাই ডুবো কোথানে ডুবো। ও দাদা জাহান্নামের ভেন্টিলেটর ভেঙে যায় কি গরম দেশে দেখছো না? আর বাবা ভেন্টিলেটর ভাঙেনি। আল্লাহ এবার ওই যে আগে করোনা গেল না, হাই, হাই, মহামারী করোনা, তো সামনে যাতে মহামারী কিছু না আসে এই জন্য আল্লাহ রোদ দিয়ে মাটি শুকোচ্ছে যাতে জীবাণু মরে যায় আর মানুষের ক্ষতি না হয়। বুঝছো? এই জন্য আল্লাহ কিছু করছে। তোমরা ভেবে দিও না। আমার জোর কথা কচ্ছে ওই এরম জায়গা ও পাচ্ছে না আমাকে থেকে হিংসে করছে। এই মহামারী হোক আর যা হয় হোক আমার গায়ে 500-র উপরে তাপ। তুই এটা সরকার বাবা বুঝিস না, বাবা বুঝিস না, বুঝিস না, আমি সত্যি বলছি এতে ক্ষতি হবে দেখি। ডুবিস অত বুদ্ধি তোমার দিতে হবে না। ও তার মানে আমরা এখন উঠে যাই তুমি নালার এই মাথা তো ও মাথা তুমি একলা ডুবো পারো না। ওরে বুঝানো যাবে না বলছি। তোর বুঝানো যাবে না। তোর দাঁড়া তো দেখ না। আয় ওরে মা। আয় ওরে মা। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি হাসান রহমান পল্টু বলছি, আপনাদের ছোট ভাই। আমার পাশে আছেন আমার সিনিয়র কাকা টিটি বাহার, আমার বামে আছেন আমাদের সাথে অসংখ্য অভিনয় করেছেন জলি, আর কমেডি লিটনকে তো আপনারা চেনেন, ও সবসময় আমার সাথে থাকে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখেন, যদি না দেখতেন তা না হলে এত সুন্দর কমেন্ট এত সুন্দর ভিউ হতো না। তবে একটা অনুরোধ, আমাদের ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন তাহলে কিন্তু গল্পের কোনো কিছুই বুঝবেন না। আর আমরা চেষ্টা করছি আপনাদের বিনোদনমূলক ভালো ভালো কিছু কাজ করার জন্য, ভালো ভালো কিছু গান, ভালো ভালো কিছু কন্টেন্ট আমরা চেষ্টা করছি দেওয়ার জন্য। আর বেশি বেশি করে আমাদের কন্টেন্টগুলো শেয়ার করবেন, দেখবেন, লাইক করবেন। আমরা কেমন অভিনয় করছি বা আমাদের কাজ কেমন হচ্ছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, যদি না ভালো লাগে তবু কমেন্ট করবেন। তার কারণ আপনার কাছ থেকে আমার শিক্ষার আছে। আপনারা জানেন আমি বিগত দিনে কোথায় কাজ করতাম আর এখন আমি কোথায় কাজ করি। আপনারা কম বেশি কন্টেন্ট আপনারা দেখেন বা জানেন। তো মানুষ মাত্রই ভুল, আমার কাজের মাধ্যম দিয়ে বা আমরা যারা এখানে আজকে সারাদিন অভিনয় করলাম, ভুল টুটি হতেই পারে। বা এটা যখন এডিট থাকবে, এডিটরও কিন্তু একজন মানুষ, ক্যামেরাম্যানও কিন্তু একজন মানুষ, কেউ এখানে রবট না। এ মানুষ ভুল করতেই পারে, যদি ভুল হয়ে যায় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে আপনারা দেখবেন। আপনারা আমাদের বড় ভাই, আপনারা আমাদের প্রাণ। শিল্পীদের প্রাণ হচ্ছে একমাত্র দর্শক। দর্শক ছাড়া কিন্তু শিল্পীদের কোনো মূল্যায়নই নেই। তো আমি অনেক কথা বলে ফেলেছি। এখানে আমার টিটি বাহার চাচা, সেই নসিমন সঙ্গীত নসিমন গান থেকে সেই নসিমন যাত্রাপালার সেই শিল্পী হয়তো দুইটা কথা আপনাদের সামনে বললেন। আপনারা আমাদের এই কন্টেন্টগুলো দেখবেন, আমার ভাইপোকে সঙ্গে করে রাখবেন, আমাদেরকে ভালোবাসবেন। সবাইকে ধন্যবাদ।